এই ঘটনাটা আমি খুব কম মানুষকেই বলেছি, কারণ যারা শুনেছে তাদের অনেকেই একটা কথা বলেছে, আমি নাকি সেই জঙ্গল থেকে কিছু একটা সঙ্গে করে নিয়ে এসেছি। আজও মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন 3টে বা 3:30। ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে থাকে। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আমার টেবিলের উপর রাখা সেই পুরানো মানচিত্রটি আগের জায়গায় নেই। ওটা একটু সরে গেছে। কেউ যেন অদৃশ্য হাত দিয়ে ওটাকে টেনে সরিয়েছে। আর তখনই আমার মাথার ভিতর ফিরে আসে 30 বছর আগের সেই বিকেলটা। একটা জঙ্গল, একটা ভাঙা মন্দির, আর সেই জায়গা যেখান থেকে সবাই ফিরে আসে না। অন্ধকারের ভেতরেও লুকিয়ে থাকে গল্প। কিছু গল্প শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আপনি শুনছেন বাংলা হরর স্টোরি বাই শুভ। এখানে আমরা তুলে ধরি রহস্য, অনুভূতি আর জীবনের অদেখা অধ্যায়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রতিটা গল্পের শেষে থাকে এক নতুন আলো। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইতিহাস নিয়ে পড়াশোনা করতাম। কিন্তু সত্যি কথা বলতে কি, বইয়ের ইতিহাসের থেকে আমার বেশি আগ্রহ ছিল হারিয়ে যাওয়া জায়গার ইতিহাসে। পরিত্যক্ত মন্দির, ভাঙা জমিদার বাড়ি, জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া গ্রাম, এই সব জায়গা আমাকে অদ্ভুতভাবে টানত। একদিন কলেজ স্ট্রিটের একটা পুরনো বইয়ের দোকানে ধুলো জমা বইয়ের স্তূপ ঘাঁটছিলাম। দোকানটার ভেতর পুরনো কাগজ আর স্যাঁতস্যাঁতে কাঠের গন্ধ। হঠাৎ একটা ছেঁড়া ডায়েরি আমার হাতে এলো। ডায়েরিটা খুলতেই একটা ভাঁজ করা কাগজ মাটিতে পড়ে গেল। আমি সেটা তুলে নিয়ে খুলে দেখলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। ওটা একটা মানচিত্র, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটা কোনো সাধারণ মানচিত্র নয়। মানচিত্রটা হাতে আঁকা, কালি অনেক জায়গায় ছড়িয়ে গেছে। চারপাশে ঘন জঙ্গলের চিহ্ন, একটা সরু রাস্তা, আর মাঝখানে একটা গোল চিহ্ন। গোল চিহ্নটার পাশে লেখা, এখানেই পথ শেষ। আমি ডায়েরির শেষ পাতা খুললাম। সেখানে একটা বাক্য লেখা ছিল কাঁপা হাতে, কালি যেন তাড়াহুড়ো করে লেখা। লেখা আছে, এই মানচিত্র যাদের হাতে পৌঁছায় তারা সবাই একদিন সেখানে যায়, কিন্তু সবাই ফিরে আসে না। এই কথাটা পড়ে আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কিন্তু ভয়ের থেকেও বড় ছিল আমার কৌতূহল। অনেক খোঁজ খবর করে জানতে পারলাম মানচিত্রটা সম্ভবত বীরভূমের এক গভীর জঙ্গলের। পরের শনিবার সকালে আমি রওনা দিলাম।
বিকালের দিকে সেখানে পৌঁছালাম। জঙ্গলে ঢুকতেই একটা অদ্ভুত জিনিস টের পেলাম। জঙ্গলটা অস্বাভাবিকভাবে নীরব। ঝিঁঝি পোকার শব্দ নেই, পাখির ডাক নেই, এমনকি বাতাসও যেন শব্দ করতে ভয় পাচ্ছে। শুধু শুকনো পাতার ওপর আমার পায়ের শব্দ, যেন পুরো জঙ্গলটা চুপ করে আমাকে লক্ষ্য করছে। আমি মানচিত্র দেখে ধীরে ধীরে ভেতরে ঢুকছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে। শুকনো পাতার উপর মৃদু শব্দ। আমি থেমে গেলাম। শব্দটাও থেমে গেল। আমি আবার হাঁটলাম, আবার সেই শব্দ। এইবার আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই নেই। তবু আমার মনে হচ্ছিল আমি একা নই, কেউ আমার খুব কাছ থেকে আমাকে দেখছে। শেষ পর্যন্ত আমি পৌঁছালাম মানচিত্রের শেষ জায়গায়। সেখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙা মন্দির। মন্দিরটা এত পুরানো যেন শতাব্দীর পর শতাব্দী কেউ এখানে আসেনি। দেওয়ালে শ্যাওলা, ছাদের অর্ধেক ভেঙে পড়েছে। আমি ধীরে ধীরে কাছে গেলাম। ঠিক তখনই আমার চোখে পড়ল মন্দিরের পাথরের দেওয়ালে একটা খোদাই। আমি কাছে গিয়ে দেখলাম ওটা ঠিক সেই মানচিত্র যেটা আমার হাতে আছে। আমার বুকের ভেতর ভয় আর উত্তেজনা একসাথে ধাক্কা মারছে। ঠিক তখনই আমার পিছনে কারো গলা শোনা গেল, তুমি শেষ পর্যন্ত এসে গেছো। আমি ঘুরে দাঁড়ালাম। জঙ্গলের অন্ধকার থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। চোখ দুটো অদ্ভুত স্থির, যেন অনেক কিছু দেখেছেন। তিনি ধীরে ধীরে বললেন, এই মানচিত্র যারা পায় তাদের সবাইকে একদিন এখানে আসতেই হয়। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বৃদ্ধ মৃদু হাসলেন, তারপর বললেন, কারণ এই মানচিত্র পথ দেখায় না, এটা ডাকে। ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটা গভীর শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো হয়তো দূরে কোথাও বজ্রপাত হয়েছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম না, এই শব্দটা মন্দিরের ভেতর থেকেই আসছে। মনে হলো যেন মাটির নিচে কিছু একটা ধীরে ধীরে নড়ে উঠছে। পাথরের মেঝে হালকা কেঁপে উঠল। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল।
আমি ধীরে ধীরে মন্দিরের ভেতরের অন্ধকারের দিকে তাকালাম। অন্ধকারটা যেন স্থির নয়, মনে হচ্ছিল ওটা নড়ছে, যেন ঘন কালো ধোঁয়া ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে খুব হালকা একটা শব্দ এলো। ফিস ফিস করে কেউ যেন কিছু বলছে। আমি কান খাড়া করলাম। শব্দটা স্পষ্ট না, কিন্তু মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কিছু একটা বলছে। ধীরে ধীরে একই কথা বারবার। আমার হাতের মানচিত্রটা হঠাৎ কেঁপে উঠল। আমি নিচে তাকালাম। মানচিত্রের কালি অদ্ভুতভাবে নড়ছে, যেন নতুন করে একটা পথ আঁকছে। আমার বুকের ভেতর ধক ধক শব্দ বাড়তে লাগলো। আমি ভয়ে বৃদ্ধের দিকে তাকালাম, কিন্তু বৃদ্ধ লোকটা সেখানে নেই, যেন তিনি কখনো সেখানে ছিল না। আর ঠিক তখনই মন্দিরের অন্ধকারের ভেতর থেকে দুটো ফ্যাকাশে চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি এক মুহূর্তও সেখানে থাকিনি। প্রাণপণে দৌড় দিলাম, ছুটতে থাকলাম। অনেকক্ষণ ছোটার পর জঙ্গল থেকে বেরিয়ে এলাম। সেদিনের পর আমি আর কখনো সেই জঙ্গলে যাইনি। কিন্তু অনেক বছর পর একদিন হঠাৎ ডায়েরিটা আবার খুললাম। শেষ পাতায় একটা নতুন লেখা, যেটা আগে ছিল না। সেখানে লেখা, আর একজন এখানে এসে পৌঁছেছে। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমার টেবিলের উপর রাখা মানচিত্রটা নিজে থেকেই ধীরে ধীরে ঘুরে গেল, যেন সে আবার আমাকে সেই জঙ্গলের দিকে ডেকে নিয়ে যেতে চাইছে। আমি স্থির হয়ে মানচিত্রটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ডায়েরির পরের পাতাটা উল্টালাম। সেখানে একটা নতুন নকশা আঁকা, আগের মানচিত্রের মতোই, কিন্তু এবার জঙ্গলের ভেতরে আরো গভীরে যাওয়ার একটা পথ। আর নিচে একটা মাত্র বাক্য লেখা, যারা একবার সেখানে যায় তাদের পথ এখানেই শেষ হয় না। আমি জানি আমাকে আবার যেতে হবে, সেই জঙ্গলে, সেই মন্দিরে, কারণ মনে হচ্ছে এই ডায়েরির পরের পাতাগুলো এখনো লেখা শেষ হয়নি। হয়তো পরের গল্পটা সেখান থেকেই শুরু হবে। আজকের গল্প জঙ্গলের মানচিত্র এখানেই শেষ হলো, কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। আপনারা শুনছিলেন বাংলা হরর স্টোরি বাই শুভ। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়,
তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।